সংশয়.com কি লেখা যাবে? অন্য কারো লেখার সুযোগ আছে? এটা কি একটু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, লেখার তো অবশ্যই সুযোগ আছে। কিন্তু লেখাগুলা হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। কোরআন, হাদিস এবং যে রেফারেন্স আপনি দিবেন, সেই রেফারেন্সও দিতে হবে এবং সেটার সাথে বইয়ের যে স্ক্রিনশট সেটাও যুক্ত করতে হবে। আমরা সবসময় যে এই চেষ্টাটা করি যে রেফারেন্স গুলা দেওয়ার সাথে সাথে বইয়ের যে স্ক্রিনশট সেটাও দিই এবং একটা সেমি একাডেমিক মান, একদম 100% একাডেমিক যে হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সেমি একাডেমিক মানটা আমরা বজায় রাখি। এই মানটা বজায় রাখতে হবে, তাহলে পাঠাতে পারেন আমার ইমেইলে। তাহলে এটা যদি হয় তাহলে পাবলিশ করা হবে। লিঙ্কটা কি এখানে দেওয়া আছে ভাইয়া? আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে info@সংশয়.com। এই যে দেখেন নিচে দিয়ে দিয়েছি info@সংশয়.com। হ্যাঁ, বলেন তাহলে। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমবার কথা বলছি, অনেক ভালো লাগতেছে ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল ভাই, সেটা হচ্ছে ছোট প্রশ্ন। আচ্ছা, আমাদের যে আরো পত্তলিক যারা ছিল, তাদের নিয়ে কি ভালো কোনো বই টই আছে? মানে আমি অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তাদের নিয়ে আমি খুব একটা বই টই পাই না। তো হয়তো আমার আসলে জানাশোনার ঘাটতি আছে। সেক্ষেত্রে আমাকে যদি হেল্প করেন, আমি একটু কিছু বই উপকৃত হব। আছে, কিছু বই আছে প্রি অ্যারাবিক, মানে প্রি ইসলামিক অ্যারাব নিয়ে কিছু হিস্ট্রিয়ান বই লিখেছেন, সেরকম কিছু আছে। এই মুহূর্তে তো ভাই আমি নাম বলতে পারছি না, কারণ আমার নামগুলো মনে নাই। আহ, আপনি প্রি ইসলামিক অ্যারাবিয়া লিখে সার্চ করলে অনেকগুলো বই পাবেন। আপনি অ্যামাজনের যে বইয়ের যে আছে সেখানে পাবেন আপনি। থ্যাংক ইউ। আর আমার তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে ডোন্ট মাইন্ড, আমি হযরত খাদিজা এবং হযরত মুহাম্মদের যে বিয়ে হয়েছিল, সেই আলোচনাটা আপনাদের কাছ থেকে শুনিনি, হয়তো আমি মিস করে গেছি। কিন্তু ভাইয়া, আপনার কি জানা আছে ওনার সঙ্গে কিভাবে হযরত খাদিজার বিয়ে হয়েছিল? এটা বিভিন্ন সিরাত গ্রন্থে, বিভিন্ন তারিখ গ্রন্থে যে জিনিসটা বলা আছে যে খাদিজার পিতা তো রাজি ছিল না, তারপর খাদিজার পিতারে মতরত খাওয়ায় তারপরে বিয়ে করছে আর কি। 20টা উটের বিনিময়ে 20টা উট দিছিল। মোহাম্মদ 20টা তরুণ উট দিছিল, দেনমোহর দিছিল। তো মোহাম্মদ তখন ফকির, ওর তো সেগুলো ছিল না। তার পক্ষ থেকে তার চাচা আবু তালিব সেটা দিয়ে দিছিল। আর হচ্ছে গিয়ে আহ এই রকমের কিছু বিবরণ পাওয়া যায় বিভিন্ন তারিখ গ্রন্থে। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে ইসলামিক ফাউন্ডেশনে একটা বই এরকম পড়েছিলাম। আসলে যে মত আসলে ইসলামে নিষিদ্ধ, কিন্তু দেখা গেল যে হযরত খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার বিষয়টাই কিন্তু একটা, মানে এখানে মদের একটা বিশাল ভূমিকা আছে। আশ্চর্য হয়ে গেছিলাম। তো এই বিষয়টাই আরকি, যদি ঠিক আছে, আপনি তো অনেক জানেন ভাইয়া। তো বিষয়টা নিয়ে আলোচনা করলেও উপকৃত হতাম আরকি। ঠিক আছে, আপনাকে তো আসলে আগামী। ওই বিবরণ গুলা তো একদম মানে আহ, আহ, ওই বিবরণ গুলাতে অনেক নানা ধরনের সমস্যা থাকতে পারে, এই জন্য আমরা আর ওইটা নিয়ে আমাদের আসলে এত সেরকম কোনো আসলে খুব জরুরিও না আমাদের জন্য যে মোহাম্মদের আগের জীবনে তো কি হয়েছিল। এই জন্য আমরা ওইগুলো নিয়ে এত ফোকাস করি না, কিন্তু হ্যাঁ, আলোচনা করা যেতে পারে, কখনো না কখনো আলোচনা করা যেতে পারে। রাসেল সাহেব, তাহলে কি আর কি কিছু আছে আপনার প্রশ্ন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আরেকদিন ইনশাল্লাহ যোগ হবো। ঠিক ঠিক আছে আছে ভাই, ভাইয়া। ভালো থাকেন। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, তাহলে বিদায়।